গুড আফটারনুন, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, আর আজকে আরেকটা আমার বিশেষ কাজ, সেটা হচ্ছে বুধবারে হচ্ছে 12 তারিখে হচ্ছে পূর্ণিমা। যে পূর্ণিমায়, প্রত্যেক পূর্ণিমায় আমার ঘরে একটু পুজো হয় না, সত্যনারায়ণ পুজোটা। এবার ঠাকুরমশাইয়ের ফোন কালকে রাত্রিবেলা এসছে যে উনি কুম্ভ যাচ্ছেন, কালকে যাবেন, কালকে রওনা হবেন, আর 12 তারিখে উনি ওখানে থাকবেন। সেই জন্য ওনার যতগুলো পুজো আর কি, পূর্ণিমার পুজো, সেটা উনি সেরে যাচ্ছেন। যেহেতু এটা শুক্লপক্ষ চলছে, তো শুক্লপক্ষে পূর্ণিমার পুজো করতেই পারা যায়। তারপরে উনি বললেন যে যদি করে না তাহলে ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে, করে নিন। আপনি যখন অত বড় একটা ব্যাপার করতে যাচ্ছেন, আমরা তো যেতে পারছি না, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো সকালবেলা তাড়াহুড়ো করে সব দোকান বাজার করে দিয়েছে। আর এই আর একটু পরে, মানে উনি কখন আসবেন জানি না, মোটামুটি 2টো নাগাদ বলেছেন। তো যদি একটু দেরিও হয় কোনো অসুবিধা নেই। তো ঝুন্টুকে খাওয়ানো হয়ে গেছে সকালবেলা ব্রেকফাস্ট, আর একেও সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। কারণ ওর তো আবার গলাটা এখনও ঠিক হয়নি, এখনও গলার ভিতরে কিরকির, মাঝে মাঝে হ্যাঁ করতে হয়। তো যাই হোক, তো একেও সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, কারণ ওর তো আবার বিপির ওষুধটা খেতে হয়, তো সেই জন্য ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। আমি শুধু একটুখানি লিকার খেয়েছি। উনি বলেন যে ভাত ছাড়া সব কিছু খাওয়া যায়, কিন্তু ওই একটা দিন খাই না কিছু। তো আমি একটুখানি শুধু জাস্ট ব্ল্যাক টি খেয়েছি হাফ কাপ, তারপরে স্নান টান করে এসেছি। এবার আমি পুজোর জোগাড় করবো, পুজো মোটামুটি জোগাড় করে রাখবো উনি আসলে পরে। তারপরে বাকিটা উনি মোটামুটি, আর বাকিটা যেটা আসনটা যেটা সাজানো হয় ওটা উনি নিজেই করে নেন। সরস্বতী ঠাকুর যে বিসর্জন দেওয়া হয়েছিল, এই ড্রামের জলটা এই ছেলেটা খালি করছে। ওরা আসেন এখানে, মানে আমাদের সোসাইটির মধ্যেই ওই গাড়ি টাড়ি সব খালি পরিষ্কার করে। নিচে মিট্টি হয় না, ওপর দিয়ে জলটা ফেলে দিল, তারপরে নিচের মাটিগুলো গাছে দিয়ে দেবে। কখন, কবে গিয়ে পৌঁছাবেন? সকালে সকালে পৌঁছাবেন 12 তারিখ, মানে পূর্ণিমার দিন আপনি ওখানে থাকবেন। আচ্ছা, এটাই প্ল্যান। হুম, দুটো আড়াইটে। আচ্ছা, ট্রেন কটায়? আচ্ছা, বাসে যাচ্ছেন। বাসে ক ঘন্টা লাগে? 12-14 ঘন্টা। আচ্ছা, তাহলে তো যাওয়ার সুবিধা হয়ে গেছে অনেক। এখন তো বাসই তো সব ট্রেন। कर्माणि कारयेत् ओम शंखचक्रधरं विष्णुं पृथ्वाशशं विप्रः पुण्डरीकं स्मरेधरिं। ओम नमो भगवते पुण्डरीकाक्षाय नमः। ओम स्मृते सकलकल्याणं भाजनं यत्र जायते। ওদিকে আমার পুজো হয়ে গেল, তারপরে আমাকে আজকে আবার ফ্রিজ সব খালি করে দিতে হয়েছে। ওই ভদ্রলোককে আবার ফোন করেছি, ফ্রিজে আবার সেই সেম প্রবলেম, পিছন দিকের যে একটা পাইপ সেটা পুরো সাদা হয়ে বরফ জমে যাচ্ছে। তো উনি আজকে আসার সময় বলে নিয়েই এসছেন, কি থার্মোস্টেট না কি একটা, সেটা নিয়ে এসছে। এসে বললেন যে ওটা লাগিয়ে দিলে নাকি ঠিক হবে। আজকে আবার এই যে কি থার্মোস্টেট কি একটা, এটা চেঞ্জ করে দিয়ে গেল, বললো 5 মিনিট বাদে ফ্রিজ চালাও, তারপরে এটা বন্ধ হবে আবার চলবে। এই মানে ফ্রিজের এটাই প্রবলেম হচ্ছিল যে কন্টিনিউ চলেই যাচ্ছে, বন্ধ হচ্ছে না, কম্প্রেসার চলেই যাচ্ছে। তো এটা এখন চেঞ্জ করে দিয়ে গেল, এখন দেখা যাক। বলে 100 में से एक को होता है ऐसा। তো ওই 100 মধ্যে একজন আমি। इसमें ये वाला ये जो है वो फूल आएगा ना? वो वहाँ रखूँगा इसको। कहाँ, धूप में? हाँ, पेड़ के पास। हैं? पेड़ के पास, क्योंकि यहाँ से बढ़िया वहाँ धूप आती है जितनी। অনেক দিন গাছপালাগুলোর দিকে একদম খেয়ালই করিনি না, মা চলে যাওয়ার পর কিছুই ভালো লাগছিল না, একদম খেয়াল করিনি, গাছগুলোর খুব খারাপ অবস্থা। তো অনেক দিন বাদে ওই মালি ছেলেটাকে বলেছি যে এই গাছটা একটা নিয়ে আসিস, আর একটা লঙ্কা গাছের চারা নিয়ে আসিস। তো একটা লঙ্কা গাছের চারা নিয়ে এসছে, আর একটা ফুল গাছ নিয়ে এসছে। বাকি গাছগুলোতেও একটু গুড়াই করতে হবে, একটু সার দিতে হবে কিছু, ওগুলো সানডেতে আসতে বলেছি।
কেননা ওরা যেরমভাবে সার দিতে পারে না বা গোড়াই করে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, ওগুলো আমাদের দ্বারা সম্ভব হবে না। আর সবথেকে বড় কথা, অনেকগুলো গাছপালা তো, যার জন্য অনেকটা টাইম লেগে যাবে, ওকে দিয়েই করাবো। ওই জন্য বলেছি সানডেতে আসতে। লঙ্কা গাছটা বলেছিলাম একদম ছোট আনতে, ছোট্টোর মধ্যে যে লঙ্কা হয়ে থাকে না, দেখতে দারুণ লাগে, খুব ভালো লাগে আমার দেখতে। যাই হোক, সন্ধে হলো, আমি চা করে নিয়েছি। এই যে চায়ের ক্যাটেলটা, আবার এই সন্ধেবেলাও এটাতেই আজকে চা করলাম। খুব ভালো লাগছে আমার এটার মধ্যে করতে। সবথেকে বড় কথা, কালারটা এত সুন্দর লাগে যখন গ্যাসের ওপরে বসানো থাকে, দারুণ লাগে দেখতে। তুমি কি কোলে উঠেছ? বাবুর কোলে উঠেছ? ই মা, ইস, চাটি চাটি করছে। শান্তি, শান্তি, এই কি করছিস? কোথায়? আগে সিট করো। গুড ইভিনিং করেছো আজকে? আজকে গুড ইভিনিং করেছো? আচ্ছা আচ্ছা, বসো এখানে। কত ভালো মেয়ে করি আগে, আগে কত ভালো মেয়ে করি, কত ভালো মেয়ে, কত ভালো মেয়ে করি আগে, আগে কত ভালো মেয়ে করি, কত ভালো মেয়ে, কত ভালো মেয়ে। সিট করো, সিট করো। গুড ইভিনিং না, এই হাত দিয়ে, ওই হাত দিয়ে, হ্যাঁ। গুড ইভিনিং, গুড ইভিনিং, ওই হাত দিয়ে করো। গুড ইভিনিং, এখানে আসো। কত ভালো মেয়ে, কত কত ভালো মেয়ে, কত ভালো মেয়ে। রাত্রিবেলা আমরা খিচুড়ি বানিয়ে নিয়েছি। ওই যে পুজোর চালটা থাকে না, নৈবেদ্যের চালটা, তো ঠাকুরমশাই বলেছিলেন যে ওইটা দিয়ে রাত্রিবেলা আপনারা মানে, আমরা আগে ভাত খেতাম না পুজোর দিন, কিন্তু উনি বললেন যে নিরামিষ খিচুড়ি বানিয়ে বা কিছু করে খেয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, সারাদিন পরে একবার খেতেই পারেন। তো খিচুড়ি বানিয়ে দিয়েছি। ওই যে আমি ওখানে পাঁপড় ভেজে কৌটোর মধ্যে, বাবু আজকে বলে যে পাঁপড় পুড়িয়ে খাবে না, পাঁপড় ভেজে খাবে, তো ভেজে ওই যে কৌটোর মধ্যে ভরে দিয়েছি। আর উনি আজকে আমাকে হেল্প করছেন, তিনি সবার থালায় থালায় খিচুড়ি বেড়ে দিচ্ছেন। তো এইটুকু হেল্পই বা কম কি। তো যাই হোক, তো এই যে কৌটোর মধ্যে পাঁপড় ভেজে রেখেছিলাম আর বেগুন ভাজা করেছি, আর ঘি আছে সঙ্গে, একটু ঘি দিয়ে দেবো, ব্যাস, তাহলেই রাত্রের খাওয়া আমাদের কমপ্লিট। খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। রাত্রি প্রায় 10:30 বাজে। আমার আবার কাজের বউটা কালকে আসবে না বলেছে, ওই জন্য পুজোর বাসন, আমাদের খাওয়া দাওয়ার বাসন, যা যা কিছু সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখলাম। না আসলে পরে ওই যে রাত্রিবেলার জন্য আবার সকালের জন্য জমিয়ে রাখবো, ওটা মানে ঘুম থেকে উঠে সকালবেলায় রান্নাঘরটা পরিষ্কার না রাখলে একদম ভালো লাগে না, খুব বাজে লাগে। ওই জন্য সব কিছু ধুয়ে টুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে এই জাস্ট এলাম। বাবুর জামা কাপড় গুছিয়ে রাখলাম, বাবুর সব কিছু জিনিসপত্র গুছিয়ে দিলাম, ও শুয়েও পড়েছে, জন্টুও চলে গেছে শুতে। আমার মোটামুটি এখন আমি শুতে গেলেই মানে কাজ কমপ্লিট। তো আজকে সারাদিন এরমভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। ওই সত্যনারায়ণ পুজোটা মানে পূর্ণিমা ছাড়াই আজকে করতে হলো আর কি। তো যাই হোক, যখন যেটা ঈশ্বরের ইচ্ছে সেটাই হয়, তো ওনার ইচ্ছেতেই সব কিছু। চলো, আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, গুড নাইট।